জান আয়েশা একদিন নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বৈশা বৈশা কান্না করেন, নবী কারণটা কি? কোন কষ্ট আপনারে বেশি বেশি কাঁদায়? আপনি তো কষ্ট করেছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমাকে 3 কষ্ট বারবার কাঁদায়। এক কষ্ট আমার খাদিজার কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট কিয়ামতের ময়দানে আমার উম্মতের কষ্টের কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট আমারে বারবার কাঁদায়, তায়েফের ময়দানের কালেমার দাওয়াত। আমি যখন তায়েফের ময়দানে গেলাম, ওই তায়েফের জমিন কতটাই যে কঠিন হালাত। আমি যখন গেছি, কাফেরেরা ওদের ছোট ছোট বাচ্চাদের আমার পিছনে লাগায় দিছে পাথর মারার জন্য। ছোট ছোট বাচ্চাগুলো এমন ভাবে পাথর মারে, মনে হয় যেন বৃষ্টির ফোঁটার মতো পাথরগুলো আমার শরীরে পড়ে, রক্ত পড়ে পড়ে আমার জুতা আটকে গেল। আমি কান্না করি, আর আমারে পাথর মেরে তাড়ায়। আবার আর একদল বাচ্চারা আমার পাশে আইসা হাসি দেয় আর গালি দেয়। আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল যাও, তায়েফের মানুষগুলোরে ধ্বংস করে দাও। জিবরাইল আসার পর আমি বললাম, ভাই জিবরাইল, না, ওদের মারবা না, কারণ ওরা আমাকে চিনে না। ওরা যদি চিনতো যে আমি বড় ইয়াতীম, দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। 6 বছরে মা হারা বড় আশা হয়, আমি মায়ের আদরও পাই নাই। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবের হারাইছি। ওরা যদি আমাকে জানতো, চিনতো, আর আমার গায়ে ওরা পাথর মারতো না। একবারও জিবরাইল ওদের মারিও না, আল্লাহ ওদের উপরে রহম করো। আরে একদিন ওরা বুঝবে তো, দিনের পথে চলে আসবে। কেমন মায়ার নবী আমার! ও আল্লাহর বান্দারা, আমরা তো খালি ধাক্কা দিতে পারি, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। কয়দিন তার পাও ধইরা বুঝাইছি, বাবা নবীর মোহাব্বত নিয়ে দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, পর্দা করো। আবার ঘুমের ঘরে উঠিয়া তাহাজ্জুদে কয়দিন আল্লাহর কাছে বলেছো, হে আল্লাহ, আমার অমুক ভাইরা দিনের পথে নাই, তুমি হেদায়েতের দৌলত দান করো। কেন অন্তর এত দুর্বল? জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই। এরে নবীর আশিক, কয়দিন দুনিয়াতে থাকবা? চোখের সামনে লাশ আর লাশ। এ আল্লাহর বান্দারা, সব দলাদলি তো জীবনে কম করলা না, ফলাফল কি হইল? ফলাফল কিন্তু 0। কেউ কেউ দলাদলি করতে করতে আমগো ইসলামের বাতি নিভে নিভে যায় হালাত। এগুলি বাদ দিয়া কালেমার পতাকায় এক হয়ে চলো, দেখবা ইসলামের বাতির পাওয়ার বেড়ে যাবে। সারা দুনিয়ার ইহুদি বেঈমানরা পাগল, এ জমিন থেকে কালেমার আওয়াজ বন্ধ, মাদ্রাসা বন্ধ। ওরা তো খেয়াল করে না যে এটা কি আলিয়া মাদ্রাসা না কওমি মাদ্রাসা না এটা সুন্নিদের মাদ্রাসা। ওরা তো মনে করে মাদ্রাসা মানি আগুন লাগা। কথা ঠিক না? তুমি এগুলো বাদ দাও, তোমার অন্তর বড় করো, সালাম দিয়া বুকে লাগাও, দ্বন্দ্ব দূর করে মনটাকে বড় করে নাও। কে কোন টুপি পরে জানার দরকার নাই, টুপি পরছে এটাই রসুলের সুন্নত। কে কোন লাইনের মানুষ জানার দরকার নাই, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছে, রসুলের আদর্শ, এটাই আমার মোহাব্বতের পরিচয়। 5 বেলার নামাজ পড়ে, ও আল্লাহর বান্দারা, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, এগুলোর ভেদাভেদ নাই। আল্লাহর মোহাব্বত নিয়া অন্তর তৈরি করে নাও, জীবনে আর নামাজ ছাড়া যাবে না, নবীর আদর্শের বাইরে চলা যাবে না। আজ 1500 বছর পরে এই ময়দানের ভেতরে রহমতের নবীর আদর্শ লালন করার কারণে আজ আমাদের সমাজের ভেতরে এখানে এখনো মানুষ বড় সম্মানে, বড় দামি অবস্থানে আছি। এরে নবীর উম্মতের দল,
চল রহমতের নবীর মোহাব্বত নিয়া, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া। 5 বেলার নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে নবীর আদর্শ মতো নামাজ আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। রে নবীর আশিক। এখানে আবার অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য নবীজি রহমত। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে বোঝা যায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগৎ দুইটা না, জগৎ অনেক। বলে কেমন? রূহের একটা জগৎ আলাদা, মায়ের একটা জগৎ গর্ভের আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের মাঠের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ আলাদা। তাহলে উভয় জগৎ না জগৎ সমূহ? এজন্য আমি তরজমা করলাম। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে পাঠাই নাই, তবে জগৎ সমূহের রহমত করে পাঠাইছি। এবার বুঝার ব্যাপার, কেমন রহমত? বলে রূহের জগতের জন্য নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জমিনের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য রহমতের নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের জগৎ আর জাহান্নামের জগতের জন্য নবী আলাদা রহমত। আমি সব রহমতের কথা বলতে পারবো না, সময় নাই। আমি শুধু দুনিয়ার জগতের জন্য কেমন রহমত এই বিষয়ে অল্প টাইম কথা বলবো। নবী রূহের জগতের জন্য কেমন রহমত বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত বলার সুযোগ হবে না। কবর জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। হাসর জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। জান্নাতের জগতের জন্য কেমন রহমত বলার সময় নাই। জাহান্নামের জন্য নবী রহমত। কয় নবী জান্নাতের জন্য রহমত মানা যায়, জাহান্নামের জন্য রহমত এটা কেমন? এটার জন্য আলোচনা আলাদা, বলবো না আজ। আমি শুধু দুনিয়ার জগতের জন্য কেমন রহমত নবী কিছু আলোচনা করি। রহমতের নবী আমার দুনিয়ার জগতে আল্লাহ যখন পাঠাবেন, রহমত করে পাঠাবেন কেমন জায়গায়? নবীর মতো রহমতের আর কেউ নাই। এমন জায়গায় আল্লাহ নবীরে পাঠাবেন যেই জায়গায় দুনিয়ার খারাপের মতো আর খারাপ অন্য কোথাও আর নাই। নবী যেমন রহমতের মধ্যে শ্রেষ্ঠ, মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীনের মধ্যেই ছিল শ্রেষ্ঠ। নবীজির মতো বড় ডাক্তার যেমন কেউ নাই, ঠিক মক্কার মানুষের মতো খারাপ মানুষ কেউ নাই। আপনাদের এলাকায় কথার কথা, কোন এলাকায় যদি মদের আসর চলে, গাঞ্জার আসর, এলাকার কিছু যুবক গণ্যমান্য ব্যক্তি এসে কয় হুজুরের ধরছে, হুজুর এইটা বন্ধ কেমনে করা যায়? হুজুর কয় তোমরা বও, আমি যাই দেখি। না 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 হুজুর যাইয়েন না। কেন? কয় পরিবেশটা আপনি যাওয়ার মতো না, আমরা কিছু বিড়ি টাননেওয়ালারা আগে যাই। কারণ ওগুলোকে আমাকে হালকা মিল আছে তো, ওরা গাঞ্জা খায়, আমরা বড় নানা খাইলে তো বিড়ি টানি। হালকা ভাবে গিয়া দেখি পরিবেশটা যদি লাইন হয় তারপরে আমনে যাবেন। কথা ঠিক না? মক্কার মানুষ এত খারাপ, গোটা দুনিয়ার ভেতরে মক্কার মানুষের মতো চরিত্রহীন আর কেউ নাই। এতটা খারাপ, জমিনের মধ্যে মক্কার মানুষের মতো খারাপ কেউ নাই। এখানে পাঠাইলে হালকা পাতলা দুই একজন মানুষ পাঠাবে, হালকা পাতলা। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীরে এমন নাপাক জায়গায় মানুষের সামনে পাঠাবেন কেন? এক প্রশ্ন। আর এক প্রশ্ন হলো, মানুষ অন্যায় করে কিন্তু মসজিদের পাশে যাগো বাড়ি ঘর, এরা অন্যায় কম করে। মসজিদ ঠিক নেই, দূরের বাড়িওয়ালা ডেক্সেট চালায়, গান বাজায় আওয়াজ দিয়া, মসজিদের পাশের লোকটা একটু সাউন্ড কমায় দেয়, কিরে মসজিদ ঠিক নেই।
তাহলে দুনিয়ার সব মানুষ খারাপ হইলেও তো মক্কা বাইতুল্লাহর পাশের মানুষগুলো একটু হালকা খারাপ হবে কেন? মক্কা বাইতুল্লাহ পাশে কেমন এক বাইতুল্লাহ? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ এমন একটা ঘর বানাইলেন জমিন বানাইয়া, বাইতুল্লাহ তার নাম। এমন একটা ঘর যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেই সওয়াব। দুনিয়ার আর কোন মসজিদে তাকাইলে সওয়াব নাই, শুধু বাইতুল্লাহ। বাইতুল মুকাররম গিয়ে দেখবেন সওয়াব নাই, দেখবেন বরকত ঠিক কিন্তু লাগাতার সওয়াব নাই। ওই টাঙ্গাইলে সুন্দর মসজিদ করছে, অনেক মেয়েরাও যায় ছেলেরাও যায়, ছবি উঠায়, কিন্তু ওই মানুষরূপী আল্লাহর বান্দা বান্দিরা নামাজ পড়ে না। দেখতে গেছে ছবি উঠানোর জন্য। কিছু কপাল ভরা আছে না, ওয়াজে যাইয়াও ফেরাউনের বাথরুমে বয়ে লাইভ দেয়। লাইভ আমি ফেরাউনের বাথরুমের বাইরে লাইভ দিলাম। মানুষ বাইতুল্লাহ কানতে কানতে বেহুশ। আর কত বড় নিমক হারাম, ও মোবাইল নিয়ে তামাশা করতেছে, সারা জাতিকে দেখায় আমি ওয়াজে আইছি। মদিনার নবীর রওজায় গিয়া মানুষ কান্না করে পাগল হয়ে যায়। আর আমগো কয়েকটা বাঙালিরে দেখি ওরা মোবাইলে লাইভ দিতে দিতে কি এর কান্না, নিজের কপাল উপরে অন্যেরটা উপরে ফেলে। এই রকম টাকার মাস্তানওয়ালারা হজ কইরা আইসাও আরো আকাম করে, কারণ ওর কপাল খারাপ, ওর টাকা বোধহয় হালাল না। নাইলে এইরকম ভেজাল কেন হবে? নবীর রওজায় গিয়ে কেন কাঁদবে না? বাইতুল্লাহর গিলাপ ধরে কেন কান্না করবে না? সেখানে কেন মোবাইল নিয়ে পাগল হয়ে যাবে? যার চোখে পানি থাকে সে মোবাইলের দিকে তাকাবার কোনো চিন্তাই থাকে না। মক্কা এমন দামি ঘর, যেই বাইতুল্লাহর সীমানার মধ্যে যদি কেউ গিয়া একবার আল্লাহ কয়া ডাক দেয়, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি একবার সুবহানাল্লাহ বলে, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। প্রশ্নটা ছিল, দুনিয়ার ডাইনে বামের মানুষ চরম খারাপ হবে, বাইতুল্লাহর পাশের মানুষগুলো এত খারাপ কেন? প্রশ্ন আছে না নাই? বাইতুল্লাহর মতো দামি ঘরের পাশের মানুষগুলো এত খারাপ কেন? অনেকগুলো জবাব, এর মধ্যে ছোট একটা জবাব হলো, এই মক্কার মতো দামি জায়গার মানুষ চূড়ান্ত খারাপ হওয়ার কারণে এদের কোনো মুরব্বি নাই। ঈসা নবী চলে গেছেন, 500 বছর হয়ে গেছে। এরা এখন নিজেরা মনে করে নিজেরাই মুরব্বি। আর নিজেরা যখন স্বাধীন মনে করে তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না, তখন মুখে যা আসে তাই বলে আর মনে করে এটাই ঠিক। আর মুরব্বি থাকলে বলে, এই তোর কথা এটা হয় না, তওবা কর। ওরা মুরব্বি হারা। যখন আমার রহমতের নবী আসছেন তখনই তাদের ব্যালেন্স গুলো ফিরে আসতেছে। প্রশ্ন ছিল, এত খারাপ মানুষের সমাজে নবীরে পাঠাইলেন কেন? কয়ারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রোগী, আর শ্রেষ্ঠ রোগীর জন্য শ্রেষ্ঠ ডাক্তারের দরকার। এমন চিকিৎসা দিবে যে আর তোমার সিঙ্গাপুরে যাওয়া লাগবে না। এমন ডাক্তার কই আমার নবীর আল্লাহ পাঠাইলেন। রহমতের নবী বিশ্ব ডাক্তার, কলবের চিকিৎসার জন্য যখন আসছেন, রহমতের নবী আইসা এমন ব্যবহার দিলেন, অনেক ডাক্তারের কাছে মারাত্মক রোগীরাও গিয়া ঔষধ খাওয়ার আগে অর্ধেক সুস্থ। কিও কয় ভাল লাগতেছে কেন? কয় ডাক্তারের ব্যবহার, ঔষধ লাগবে না। কে আছে না নাই? আবার অনেক ডাক্তারের এমন ব্যবহার মনে হয় ডাক্তার না ডাকাত। এর ব্যবহারে সুস্থ রোগীর মাথা ধরে গেছে। কি ঠিক না? রহমতের নবীর ব্যবহার মক্কার চূড়ান্ত খারাপ। মানুষগুলো মাথা নত করে দেয়, কারণ এমন একজন রহমতের নবী আমার, যেই রহমতের নবী
তার 63 বছর হায়াতে কোনো একদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার নেতারা কয়নি? কয় মানে ঘরের মধ্যে থাইকা মোবাইলে আমি জমি নেই নাই। তো একদিন একজনের ধৈর্য লাইছে, এই তুমি না ঘরে ছিলা, কহ তো জমিনে নাই, মিশা কথা কইলা কেন? সত্যই কইছে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रहमतेर नबी आमार কেমন যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি, কেমন মায়ার নবী আমার, জীবনে নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন আশ্চর্য নবীর আদর্শ, নবী গালি দেন নাই তো এতটুকু না, হাজারো দুশ্মনেরা আমার নবীর সামনে দাঁড়ায়া গালি দেয়, রহমতের নবী একটা গালির জবাবও কখনো দেন নাই। আরো আশ্চর্য কি, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই, বরং কেমন মায়ার নবী আমার। সাহাবায়ে কেরামদের নিয়ে নবী একদিন বসলেন আর বলতেছেন, সাহাবায়ে কেরাম মরণ কোন দিন হবে জানি না, তবে বলো তোমাদের মরণটা কত কাছে মনে করো না দূরে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মরণটারে আমি কতটা কাছে মনে করি, ফজরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয় লাগে জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর আগে আজরাইল এসে রুহুটা নিয়ে যাবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মধ্যে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করার পর আমি ভয় পাইতেছি মাগরিব আদায়ের আগে আজরাইল নিয়ে এসে যায়। নবী বলেন, মৌত তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ কত কাছে? রহমতের নবী বলেন, সাহাবারা আমি যখন নামাজ পড়িয়া শেষে ডান দিকে সালাম ফিরাই, আমার ভয় লাগে বাম দিকে সালাম ফিরানোর আগে না জানি আমার আজরাইল এসে যায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মায়ার নবী একদিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কখন কার ডাক আসবে বলা যায় না, আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও, আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয়, কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না। সাহাবায়ে কেরাম ভাবতেছে কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো, ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না। কিন্তু একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে আপনার কাছে। কি পাওনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে, এমনি। তাই? বলে, হ্যাঁ। আসো, তুমিও এই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে, এত বড় দুঃসাহস! রহমতের নবী মোহাব্বতে একটু হাত লাগাইছে, এইটার আবার প্রতিশোধ কি? নবীজি বুঝতে পেরে বলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে যান, এই আল্লাহর বান্দাকে আসতে আমার কাছে আসার রাস্তা দেন। সামনে এসেই কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গালের মধ্যে যখন একটু হাত লাগাইছেন, তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমার জামাটাও খুলতে হবে। কেমন মায়ার নবী আমার! নবী কয়, আসো। নবী জামাটা খুলতে গিয়া পেছন দিক থেকে যখন উঠাইতে শুরু করলেন, নবীজির পিঠ মোবারক খালি হওয়া শুরু হলো। নবী জামা খুলবেন এমন টাইমে ওই সাহাবী একটা দৌড় দিয়া পেছনে গেছে। রহমতের নবীর গর্দানের নিচে মোহরে নবুয়ত লাগানো, ওই সাহাবী দৌড়াইয়া গিয়া মোহরে নবুয়তে চুমা খাইয়া নবীর কদমে বলে, নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। মায়ার নবী কয়, সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমা দিলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেলেছো, জান্নাত ওয়াজিব। ও চারগাছ এলাকার মা বোনেরা, ও কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, কয়দিন বাহাদুরি করবা? এখানে আমি বয়ান কি করব জানি না। বয়ান তো আজকে বিধর্মীকে করা দরকার, তোমাকে কেন করব? কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার আল্লাহ দুই না এক? নাই, চার গাছওয়ালাদের আল্লাহ আর একজন, চার গাছওয়ালাদের নবী আর একজন। সহজ কথা বুঝেন তো? তোমাদের যুবক বাবারা খেয়াল করো, তোমরা যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তোমরা যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। বিদায় বেলা তোমার আমার কাফনের সংখ্যা হবে এক, পুরুষের 3 কাফন, মহিলাদের হবে 5টা কাফন, কালার হবে আলাদা। চার গাছওয়ালাদের কাফনের কালার একরকম, আমগো হুজুরগো কালার আর এক রকম, তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে তাবলিগওয়ালা, কে কওমি, কে আলিয়া, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও হবে। কথা বলেন না কেন? কালার কি? সে কালার কি? জোরে বলো। সাদা। আর এখন মরার আগে কালার লইয়া কিলে কিলি দেখছেন নি? কারবার কালার লইয়াও কিলে কিলি।
ওরে বাবা, কালার নিয়ে কিলাকিলি বাদ দিয়া এতটুকু বুঝো, হাদিস পড়ছো, রহমতের নবী কালো কালার ব্যবহার করেছেন, সবুজ ব্যবহার করেছেন, সাদা করেছেন, তবে নবী সাদাটাকে বেশি পছন্দ করতেন। ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করছে নবী সাদা কেন বেশি ব্যবহার করতেন। রিসার্চ করে করে ওরা বের করছে, বিজ্ঞান ও কোরআন নামে একটা বাংলা বই আছে, পারলে কিনে দেখবেন। ওখানে নবীদের রসুলের আদর্শ নিয়ে গবেষণা করেছে। রহমতের নবী সাদা ব্যবহার করতেন, পছন্দ করতেন কেন? এই জন্য নবী যা করছেন, আমি যেটা করি না করি, কিন্তু কোনোটাকে হিংসা করা যাবে না, কট্টরপন্থী হওয়া ভালো না। দিলকে বড় করো। একা জান্নাতে যাবা কেন? সবাইরে নিয়ে যাও। কি হাফিজুর রহমান রে গালি দিলা 13টা, তাহাজ্জুদ পইরা দোয়া করছো কয়বার হেদায়েতের? রসুলের আদর্শ কি? দিনের বেলা দাওয়াত দেয়, রাতের বেলা যায় নামাজে কাঁদে, আল্লাহ আমার মক্কার মানুষগুলোরে হেদায়াত দাও। যেখানে জিব্রাইল নিজে আইসা আল্লাহর অর্ডারে কয় নবী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মা জান আয়েশার সাথে 6 বছরে নবীজির বিবাহ, 9 বছরে আম্মা জান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন নবী চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? বলেন না কেন? আমগো দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাবি, কোনো লাইসেন্স লাগবে না, বিবাহ চলবে না, আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা বলেন, 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিয়া হয়ে গেল, 9 বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে গেলাম। 18 বছর বয়স, তখন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমি 9 বছরের নবীজির দোয়া পাইয়া কি হইছি জানো? আমি 18 বছরের আয়েশা, 9 বছরের ঘর কইরা আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা পারেন? আপনাকে ঘরের মহিলারা কয়টা পারে? হাদিস না পারলে আহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা একদিন নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বৈশা বৈশা কান্না করেন, নবী কারণটা কি? কোন কষ্ট আপনারে বেশি বেশি কাঁদায়? আপনি তো কষ্ট করেছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমাকে 3 কষ্ট বারবার কাঁদায়। এক কষ্ট আমার খাদিজার কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট কিয়ামতের ময়দানে আমার উম্মতের কষ্টের কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট আমারে বারবার কাঁদায়, তায়েফের ময়দানের কালেমার দাওয়াত। আমি যখন তায়েফের ময়দানে গেলাম, ওই তায়েফের জমিন কতটাই যে কঠিন হালাত। আমি যখন গেছি, কাফেরেরা ওদের ছোট ছোট বাচ্চাদের আমার পিছনে লাগাই দিছে পাথর মারার জন্য। ছোট ছোট বাচ্চাগুলো এমন ভাবে পাথর মারে, মনে হয় যেন বৃষ্টির ফোঁটার মতো পাথরগুলো আমার শরীরে পড়ে, রক্ত পড়ে পড়ে আমার জুতা আটকে গেল। আমি কান্না করি, আর আমারে পাথর মেরে তাড়ায়। আবার আর একদল বাচ্চারা আমার পাশে আইসা হাসি দেয় আর গালি দেয়। আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল যাও, তায়েফের মানুষগুলোরে ধ্বংস করে দাও। জিবরাইল আসার পর আমি বললাম, ভাই জিবরাইল না, ওদের মারবা না, কারণ ওরা আমাকে চিনে না। ওরা যদি চিনতো যে আমি বড় ইয়াতীম,
দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। 6 বছরে মা হারা বড় আশা হয়, আমি মায়ের আদরও পাই নাই। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবের হারাইছি। ওরা যদি আমাকে জানতো চিনতো আর আমার গায়ে ওরা পাথর মারতো না। একবারও জিব্রাইল ওদের মারিও না, আল্লাহ ওদের উপরে রহম করো। আরে একদিন ওরা বুঝবে তো দিনের পথে চলে আসবে। কেমন মায়ার নবী আমার। ও আল্লাহর বান্দারা, আমরা তো খালি ধাক্কা দিতে পারি, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। কয়দিন তার পাও ধইরা বুঝাইছি, বাবা নবীর মোহাব্বত নিয়ে দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, পর্দা করো। আবার ঘুমের ঘরে উঠিয়া তাহাজ্জুদে কয়দিন আল্লাহর কাছে বলেছো, হে আল্লাহ আমার অমুক ভাইরা দিনের পথে নাই, তুমি হেদায়েতের দৌলত দান করো। কেন অন্তর এত দুর্বল? জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই। এরে নবীর আশিক, কয়দিন দুনিয়াতে থাকবা? চোখের সামনে লাশ আর লাশ। এ আল্লাহর বান্দারা, সব দলাদলি তো জীবনে কম করলা না, ফলাফল কি হইল? ফলাফল কিন্তু জিরো। কেউ কেউ দলাদলি করতে করতে ইসলামের বাতি নিভে নিভে যায় হালাত। এগুলি বাদ দিয়া কালেমার পতাকায় এক হয়ে চলো, দেখবা ইসলামের বাতির পাওয়ার বেড়ে যাবে। সারা দুনিয়ার ইহুদি বেঈমানরা পাগল, এ জমিন থেকে কালেমার আওয়াজ বন্ধ, মাদ্রাসা বন্ধ। ওরা তো খেয়াল করে না যে এটা কি আলিয়া মাদ্রাসা না কওমি মাদ্রাসা না এটা সুন্নিদের মাদ্রাসা। ওরা তো মনে করে মাদ্রাসা মানি আগুন লাগা। কথা ঠিক না? তুমি এগুলো বাদ দাও, তোমার অন্তর বড় করো, সালাম দিয়া বুকে লাগাও, দ্বন্দ্ব দূর করে মনটাকে বড় করে নাও। কে কোন টুপি পরে জানার দরকার নাই, টুপি পরছে এটাই রসুলের সুন্নত। কে কোন লাইনের মানুষ জানার দরকার নাই, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছে, রসুলের আদর্শ, এটাই আমার মোহাব্বতের পরিচয়। 5 বেলার নামাজ পড়ে। ও আল্লাহর বান্দারা, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, এগুলোর ভেদাভেদ নাই। আল্লাহর মোহাব্বত নিয়া অন্তর তৈরি করে নাও। জীবনে আর নামাজ ছাড়া যাবে না, নবীর আদর্শের বাইরে চলা যাবে না। আজ 1500 বছর পরে এই ময়দানের ভেতরে রহমতের নবীর আদর্শ লালন করার কারণে আজ আমাদের সমাজের ভেতরে এখানে এখনো মানুষ বড় সম্মানে, বড় দামি অবস্থানে আছি। এরে নবীর উম্মতের দল, রহমতের নবীর মোহাব্বত নিয়া, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে নবীর আদর্শ মতো নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই সমাজের ভেতরে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? জোরে বলেন। আমি কিন্তু একবারও বলি নাই সবাই আমার মতো 5 কল্লি লাগাও। আমি এ কথা একবারও বলি নাই সবাই তাবলিগে যাও। আমি একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যাও। আমি একবারও বলি নাই চরমনাই যাও। আমি কি বলতে চাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো, আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন বড় কলামিস্ট হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইও না। বাস, আমার আর কোনো ওয়াজ নাই। আমার কলিজার যুবক বাবারা, ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না। অনেকে বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হইব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 3টা। বেয়াদবি করবা না মা বাবার সাথে, বেয়াদবি করবা না তোমার কোনো শিক্ষকের সাথে, বেয়াদবি করবা না কোনো আলেমের সাথে। আলেমরা বরদোয়া করে না, মা বাবা করে না, কিন্তু অন্তরে যদি তোমার আচরণে কষ্ট পায় আর যদি বলে আহ, এই আহটা আগুন হয়ে তোরে পুড়ে ফেলবে।
অনুরোধ করে বলছি, রে যুবক, কত যুবক রাস্তায় পাগলের মতো দেখি, ল্যাংটা কিন্তু ইংলিশে কথা কয়, রাস্তায় পাগল যুবক আরবি কথা কয়। কেন? ভেবে দেখলাম এটা ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা মরার আগে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের যদি কষ্ট দিয়া বরদোয়া নেও, তোমার চরিত্র হারিয়ে যাবে। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যাই বুঝাইলাম, আপনাদের দোয়া আর অবদান না থাকলে সম্ভব না। কারণ এই জমিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে, মা বাবার দোয়া। এরে আম্মা জান, এ কারণে আমি আপনাদের বলবো, আপনাদের অনেক মর্যাদা সম্মান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। এই স্টেজে 10টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় পুরা কোরআন মুখস্থ। এদের মা বাবার জীবন কত ধন্য। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আপনাদের মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল নষ্ট করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। আপনার দোয়া না হলে হবে না। 1 মিনিট একটা ঘটনা বলে শেষ করি। মদিনাতুল মুনাওয়ারা থেকে রসুলের এক আশেক ভারতে আসছে কালেমার দাওয়াত দিতে। ভারতে ঘুরে ঘুরে দাওয়াত দিয়া প্রায় কিতাবে লেখছে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি, বিধর্মীরা মুসলমান হয়েছে তার হাতে হাত লাগায়া। ওই ব্যক্তির নাম আপনারা জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। মঈনুদ্দিন মনে বড় আনন্দ। একদিন মা কয়, এই মঈনুদ্দিন, এত কেন তুই খুশি? মঈনুদ্দিন চিশতি কয়, মা, ভারতের জমিনে লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা কয়, এই বাহাদুরি তোমার না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন চমকে উঠলেন, মা তোমার বাহাদুরি? বলে হ্যাঁ। কেমন? মা সাথে সাথে চোখের পানি ছেড়ে কয়, রে বাবা, আল্লাহর জাতের কসম, তুই আমার গর্ভে যেদিন আসছো, আমি মা ওই দিন থেকে রাতে ঘুমাইতাম না। আমি জায়নামাজ বিছায়া সিজদায় পড়ে কাঁদতাম, আর আল্লাহর কাছে বলতাম, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি তোমার ওলি বানাইয়া পাঠাইও। আমি মায়ের চোখের পানি কত তোর জন্য ফেলেছি। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া পরামর্শ নাও, বেয়াদবি যেন না হয়। মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা, আমি আল্লাহর কাছে প্রতি রাত কান্না করে করে দোয়া করি, এই শেষ করি নাই। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। মা মঈনুদ্দিনের মা বলে, রে সন্তান, তুই দুনিয়াতে যখন আসছো, আমি তোরে দুধ পান করাইয়া করাইয়া বড় বানাইছি। আল্লাহর জাতের কসম, আমি তোরে যতদিন বুকের দুধ পান করাইছি, 1 ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, সন্তানকে 1 ফোঁটা দুধও মা বিনা অজুতে দেয় না। এই সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না তো কে হবে?
এরে আম্মা জান, এই জন্যই তো বললাম এ দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, একমাত্র কারণ খবর নিয়ে দেখবেন তার মা ভালো, মায়ের কারণে সন্তান ভালো হয়। অতএব মায়ের দোয়া নিয়ে চলো। মাকেও বলবো সন্তানের এখনো সময় আছে, আদর্শওয়ালা বানান, আল্লাহর কাছে তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো বলি তওবা করে নাও। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। অনুরোধ করে বলবো তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে রে, আবার পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মনেরে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের যুবক যদি কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও। তওবার নিয়ত যদি থাকে রে বাবা, নবীর আদর্শের বাইরে চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা। যদি উল্টা পাল্টা বেয়াদবি হইয়াও থাকে, গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মতো জীবন চালাবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।